আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনাদের অনেকেরই মেইন প্রবলেম হচ্ছে ওটিপি রিসিভ হচ্ছে না। আর ওটিপি রিসিভ হলেও আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে। তো যাদের এসব প্রবলেম হচ্ছে তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ভোল্টেক্স এসএমএস প্যানেলের নাম্বার ইউজ করে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর যদি কারো ভোল্টেক্স এসএমএস প্যানেল প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে নক দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই স্ক্রিনে দেখানো এই তিনটা অ্যাপস ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রয়োজন পড়বে। এই অ্যাপসগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আপনারা সবাই জয়েন হয়ে যাবেন। তো সর্বপ্রথম আমরা অ্যাপ ক্লোনারে ক্লিক করব। তারপরে যে প্লাস আইকন দেখছেন এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে আমরা ক্লোন করব লাইট, ফেসবুক লাইট। এই যে ফেসবুক লাইট ক্লোন করার পরে ক্লিক করব লাইটের। তারপরে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব প্রথমে। ল্যাঙ্গুয়েজ দিবেন আপনারা হচ্ছে অসমিয়া। অসমিয়া এটা সিলেক্ট করার পরে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এখানে আপনারা নাম দিয়ে দিবেন। এখানে নাম দেওয়ার পরে আপনারা পরবর্তীতে চাপ দিবেন। তারপরে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে আপনারা লিঙ্গ সিলেক্ট করবেন, যেকোনো একটা, মহিলা অথবা পুরুষ। তারপরে নেক্সট। এখন হচ্ছে আপনাদের মোবাইল নাম্বার লাগবে। তো আপনারা যারা ভোল্টেক্স এসএমএস ইউজ করতে জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা ভালোভাবে দেখে নেন। তো আমরা প্রথমে থ্রি ডট লাইনে যাব। তারপর হচ্ছে কনসোলে ক্লিক করব। কনসোলে যাওয়ার পরে এই যে এইখানে লিখবো হচ্ছে ফেসবুক। আমরা ফেসবুকের কাজ করব, এই জন্য লিখবো ফেসবুক। তারপরে প্রথম কাজ হচ্ছে 5টা স্টার দেখবো কোন রেঞ্জে কাজ হইতেছে। যেগুলোই 5টা স্টার আছে এইগুলো হচ্ছে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েটের রেঞ্জ। তো এই যে এখানে এই রেঞ্জটা আমরা সিলেক্ট করব। তো আমরা এর উপর ক্লিক করলেই রেঞ্জ সিলেক্ট হয়ে যাবে। তারপরে থ্রি লাইনে যাব, তারপরে গেট নাম্বারে ক্লিক করব। তারপর এই যে এইখানে আমরা রেঞ্জটা পেস্ট করে দেব। তারপর গেট নাম্বার অপশানে চাপ দিলেই এই যে নাম্বার চলে আসবে। এই নাম্বার এখন এখানে বসাবো। তো পরবর্তীতে এটা দেখাচ্ছে নাম্বার অলরেডি ইউজড। নতুন একটা নাম্বার নেব। যে নতুন নাম্বার নেওয়ার পরে পেস্ট করে দেবো। এই পাসওয়ার্ড অপশানে আপনারা যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন, কিন্তু যে তারিখে আইডি সেল দিবেন ওই তারিখ পাসওয়ার্ডের শেষে লিখে দেবেন। তারপরে নেক্সট অপশানে চাপ দেবেন। তারপরে আই অ্যাগ্রিতে চাপ দেবেন। তারপরে লোড নিচ্ছে, দাঁড়ান একটু ওয়েট। হ্যাঁ, তারপরে আপনারা এভাবে 5 বার রিসেন্ট কোড মারবেন। 5 বার, 4 থেকে 5 বার। এই রিসেন্ট কোড মারার পরে আপনারা হচ্ছে ওই প্যানেলে চলে যাবেন। এই যে কোড চলে আসছে। এখন কোড কপি করে নেবেন। কোড কপি করার পরে পেস্ট করে দিবেন। তারপরে পরবর্তীতে চাপ দেবেন। এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনাদের কাজ হচ্ছে যারা 2FA এর কাজ করতে চান তারা এখন 2FA অন করে নেবেন। আর যারা কুকিজের কাজ করতে চান তাদের তো আর 2FA অন করা লাগবে না। তারা ইউআইডি কপি করে কুকিজ বের করে নেবেন। তো সবকিছু স্কিপ করে রাখবেন। তারপর থ্রি ডটে যাবেন। ওই যে থ্রি ডটে যাওয়ার পরে আপনারা যাবেন সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে আপনারা যাবেন অ্যাকাউন্ট সেন্টারে। তারপর হচ্ছে পাসওয়ার্ড আর নিরাপত্তা। তারপরে এখানে ক্লিক করবেন। তারপরে এখানে যে পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনার আইডি বা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন ওই পাসওয়ার্ড আপনারা লিখে দেবেন। তারপরে পরবর্তীতে চাপ দেবেন। পরবর্তীতে চাপ দেওয়ার পরে এই যে এই সমস্যাটা অনেকেরই হয়। হোয়াটসঅ্যাপে কোড চায় অনেকের, আবার চায় না। তো এই প্রবলেম হলে আপনারা কি করবেন? আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে আপনারা হচ্ছে এই যে এই পর্যন্ত ব্যাকে আসবেন। আবার অ্যাকাউন্ট সেন্টারে যাবেন। এই যে প্রোফাইল, এই যে এইখানে পার্সোনাল ডিটেইলস এইখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনারা যে যোগাযোগ তথ্য, এখানে আপনারা ফোন নাম্বার এড করবেন, নতুন একটা ফোন নাম্বার অথবা যে কোনো নাম্বার দিলেই হবে। এখানে কোনো ধরা বাধা নাই। এখানে একটা নাম্বার এড করে দিবেন। তারপরে পরবর্তীতে চাপ দেবেন। এইখানে অপশন আসবে 2টা। এই যে নিচেরটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে কোড পাঠানো। এইটাই আপনারা ক্লিক করবেন। এই যে নিচেটায় পাঠ্য বার্তা। এখানে ক্লিক করার পরে এইটা আপনারা 3 বার করবেন।
পরপর ৩ বার পড়বেন। পরবর্তী ২ বার, ২ বার হলো, আরেকবার। তারপর আপনারা ওই প্যানেলে চলে যাবেন। এই যে কোড চলে আসছে। একই নাম্বার থেকে ডাবল যদি কোড আসে তাহলে এরকম একটা লেখা আছে মাল্টি, যে লেখা আসছে। তো উপরেরটা আপনাদের হচ্ছে কোড, ৬ সংখ্যার কোড। এখানে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এই যে এরকম একটা অপশন আসবে। দাঁড়ান। হ্যাঁ, এই যে এরকম। তারপরে আপনাদের আর কোনো কাজ নাই। আপনারা এই যে ক্রস চিহ্নতে চাপ দেবেন। ক্রস চিহ্নতে চাপ দেওয়ার পরে আপনারা আগের মতোই করে যাবেন 2FA অন করার জন্য। ক্লিক করবেন। এখন আর হবে না। পরবর্তীতে চাপ দিবেন। এখন আর কোড চাইবে না। তারপরে এখন আপনাদের কাজ হচ্ছে ওই যে গেট জিমেইল ওটিপি, প্রাইভেট জিমেইল ওটিপি, এটায় ক্লিক করবেন। তারপর ১ম টায় ক্লিক করবেন। তারপর স্টার্ট বাটনে ক্লিক করবেন। এই যে এটাই কিন্তু অপশন আছে অনেকগুলা। তো আপনাদের প্রয়োজন পড়বে ওই যে বাটনের মতো অপশন, ফিঙ্গারের মতো অপশন আছে না এখানে। তো আপনারা কপি করে নিবেন। কপি করার পরে পরবর্তীতে চাপ দেবেন। তারপরে যে ফিঙ্গারের মতো অপশন, এখানে আপনারা ১ সেকেন্ড চেপে ধরে থাকবেন। তারপর অটোমেটিক একটা কোড চলে আসবে। তারপরে পরবর্তীতে চাপ দেবেন। হ্যাঁ, এই যে 2FA অন হয়ে গেছে। এখন 2FA অন হয়ে গেছে। এখন আপনারা সিটে বসাবেন। নতুন একটা সিট নিবেন। তো সি নাম্বার কলামে আপনারা 2FA বসাবেন। আর বি নাম্বারে হচ্ছে পাসওয়ার্ড। এই যে আজকে ১১ তারিখ, এমনভাবে আপনারা পাসওয়ার্ড দিবেন। তারপরে এই নাম্বার কলামে আপনাদের হবে ইউআইডি। প্রোফাইলে যাওয়ার পরে আপনারা ক্রস দেবেন। 3 ডটে যাওয়ার পরে যে কপি লিঙ্ক, এইটাই হচ্ছে লিঙ্ক করে আপনারা শিটে বসাবেন। শিটে বসানোর পরে সমান চিহ্নের এই ডান পাশ থেকে আপনারা কেটে দেবেন সম্পূর্ণটাই। এই যে সংখ্যাগুলো থাকবে এটাই হচ্ছে আপনার ইউআইডি। আপনারা যারা এই মেথডে কাজ করবেন অবশ্যই আপনাদের আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। আর আপনাদের যাদের ভোল্টেক্স এসএমএস প্যানেল লাগবে আমাকে অবশ্যই নক দিবেন। আর এরকম নতুন নতুন মেথড পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।